এটা ইসলামের সাথে রিলেটেড করে যদি বলা হয় যে এটা উচিত না, গীবত গাওয়াটাও তো এটা একটা খারাপ কাজ। আসলে ইচ্ছা থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। পজিটিভ কমেন্টস করছে, আমি তাদের কাছে দোয়া চাই, যারা খারাপ করছে তাদের কাছে আমি দোয়া চাই। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শখ থাকতে পারে, যারটা তার ইচ্ছা মতো করছে। যেমন আমার শখ আমি ড্রামস বাজাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন মানুষের ঠিক আছে, সবার সব রকম ওপিনিয়ন থাকবে, যে যা বলছে আসলে বলুক, আর আমার শখ আমি পূরণ করেই যাব। ওনাদের নেগেটিভিটির কারণে আমি এটা বন্ধ করব না। ফারুকি ভাইয়ার থেকে পেয়েছি, এরপর আদনান ভাইয়ার থেকে পেয়েছি, আরও কয়েকজনের থেকে পেয়েছি। ইচ্ছা নাই যে আমি ড্রামস নিয়ে কোনো শো টো কিছু করব, বাট যদি ওরকম ভালো কোনো প্রোগ্রাম পাই তাহলে ইনশাল্লাহ সেটা করব। আসলে এই ভিডিওটা যে আসলে ভাইরাল হবে সেটা আসলে পুরোটা একদম আনএক্সপেক্টেড। তো ভাইরাল হওয়ার পরে হচ্ছে আমি অনেক বেশি সাপোর্ট পাই আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার থেকে। এটা নিয়ে আসলে অনেক সমালোচনা হচ্ছে। তো নেগেটিভ যেসব কমেন্টসগুলো আসছে বা মানুষের যেসব নেগেটিভিটি আছে ওগুলো নিয়ে আমি আগেও বলেছি অনেকগুলো ইন্টারভিউতে যে আমার আসলে এগুলো নিয়ে কিছু আসে যায় না। যারা খারাপ বলছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আর যারা পজিটিভ কমেন্টস করছে আমি তাদের কাছে দোয়া চাই, যারা খারাপ করছে তাদের কাছে আমি দোয়া চাই। যদি এটা ইসলামের সাথে রিলেটেড করে যদি বলা হয় যে এটা উচিত না, তো আমাকে নিয়ে যারা সমালোচনা করছে, গীবত গাওয়াটাও তো এটা একটা খারাপ কাজ। তো এটা কি আমাদের ইসলাম আমাদেরকে বলে যে এটা করা উচিত বা কিছু? এটা কি ভালো জিনিস? আসলে আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার বাবা মাকে ড্রামস এনে দেয়। সো কোনো কিছু আমি চিন্তা ভাবনা করার আগেই আমি জিনিসটা আসলে হাতে পেয়ে যাই, তখনই আর কি আমি এটা শিখে তারপর আস্তে আস্তে টুকটাক যতটুক পারি আগাই আর কি। জি, আমি গিটার পারি, ভায়োলিন পারি। আসলে ইচ্ছা থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কোনো কিছুর প্রতি যদি ইচ্ছা বা টানটা থাকে তখন এটা মানে শিখা বা হাতে চলে আসা খুব সহজ। আসলে এরকম কেউ নাই যে যাকে দেখে আমি ইন্সপায়ার্ড। তো নর্মালি আমার বাবা হয়তোবা জানতো যে আমি ড্রামস জিনিসটা পছন্দ করি, তো উনি ওভাবে আমাকে ড্রাম সেটটা ছাদে এনে দেয়। তো এরকম কেউ নাই যে আমি যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি। আসলে একটা মেয়ের সব রকম সাপোর্টটা আসলে থাকা উচিত বা পাওয়া উচিত। আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে কোনো রকম নেগেটিভিটি পাইনি। আমার বাবা মা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। আজকে ওনাদের জন্যই আমি এই জায়গায় আছি, যতটুকু আছি ওনাদের জন্যই আছি।